আল্লাহ পাক রব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষকে বড় ভালোবাসেন, দয়া করেন, মায়া করেন, মুহাব্বত করেন। এক শ্রেণী হইল উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরামদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় ভালোবাসেন, দয়া করেন, মায়া করেন, মুহাব্বত করেন। কারণ এদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কোরআনের মধ্যে ঘোষণা করেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। যদি কেউ জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করিয়া থাকে, একমাত্র উলামায়ে কেরামই আছেন। আর এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা বেশি ভয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বেশি ভালোবাসে। আর এক শ্রেণীর মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনকে বড় ভয় করে, দয়া করে, মায়া করে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয়ও করে। এরা হইল উলামায়ে কেরামদের সাথে যারা চলাফেরা করে, উলামায়ে কেরামদের সংস্পর্শে যারা যায়, এরাও আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে। এরা জানে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব কেমন, আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত কেমন, আল্লাহর রহমত কেমন, এরা জানে উলামায়ে কেরামদের সাথে থাকতে থাকতে। এজন্যই তো আল্লাহ কোরআনের মধ্যে বলে, বান্দা ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাইয়া। ও বান্দা, তুমি এমন একজনকে অনুসরণ করো যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে রুজু আছে, তুমি তাকে অনুসরণ করো। বোঝা গেল উলামায়ে কেরাম হক্কানি আহলে হক। উলামায়ে কেরাম হইল আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে রুজু থাকে। আর তাদেরকে যদি তোমরা অনুসরণ করতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা পাইয়া যাবা। আর আল্লাহকে বেশি বেশি ভয় করার কারণে আল্লাহ তোমাদেরকেও বেশি বেশি ভালোবাসবে।